হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর রূপাস বলে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে সকাল থেকেই মন খারাপ। মন খারাপটা আজ নয়, মন খারাপটা বিগত কিছুদিন ধরে। আর তার কারণটা তোমাদেরকে আগের দিন বলেছি যে আমরা শিফট করে যাচ্ছি। আমরা বলতে আমি, আমার হাজব্যান্ড আর ছেলে এখান থেকে। তো বলবো কেন শিফট করছি। তার আগে বলি, মন খারাপ প্রচণ্ড হচ্ছে। এই যে দেখছো এই জায়গাটা, আমি প্রত্যেক দিন চা নিয়ে এই দরজাতে বসে বসে গাছ দেখতে দেখতে চা খাই। তো এই জিনিসগুলোর জন্য আমার খুব মন খারাপ লাগছে যে আমি না চট করে সব জিনিস থেকে না মুভ অন করতে পারি না। এই বাড়িতে আসা আমার 8.5 বছর হলো এবং এই বাড়ির সব কিছুকেই আমার খুব ভালো লাগে। গাছপালা সব কিছু, মানুষজন সব কিছুকে, তো সব কিছুই মিস করব, সেটাই বসে বসে ভাবছি। আর চাও খাচ্ছি। তো কিছু তো করার নেই, যেটা কপালে লেখা আছে সেটা হবে, আর সেটাই হচ্ছে, সেটাই করতে হবে। রোজ দিনের মাকে যেভাবে জোগাড় দিই, সব জোগাড় দিয়ে চলে এসেছি এখন ওপরে। আর এই দেখো বর মশাই জামা কাপড় কতগুলো বের করেছে, সেগুলো বিছানার উপর তুলে দিয়েছে আবার। আর বিছানাও গুটাতে হবে। তো চলো এগুলো আগে করে নিই, বিছানাটাও গুটিয়ে নিই। তো যাই হোক, বিছানাটা গুটালাম আর প্যাকিংও শুরু করতে হবে। বিগত 2-3 দিন প্যাকিং করতে যেয়ে চোখ দিয়ে জল, মন খারাপ, এইসব কারণে প্যাকিং হয়ে ওঠেনি। তো এবারে সিঁড়ি সংক্রান্তি, রিওর স্কুলও খুলে যাবে আর আমাদেরকে এখান থেকে চলেও যেতে হবে তাড়াতাড়ি। ওই জন্য প্যাকিংও শুরু করে দিলাম আজকে। মানে আগে একদিন শুরু করেছিলাম হাফ করে, মন খারাপ হলো, বান্ধবীর সাথে গল্প করতে চলে গেলাম মন ঠিক করার জন্য। তারপরে একদিন ওই রকমই হয়েছিল যে প্যাকিং করতে যেয়ে এত চোখ দিয়ে জল আসছিল মন খারাপে যে আর প্যাকিংটা করতে পারিনি। তো আজকে ভাবছি করবো। নীরু বলছে আর দেরি করো না, করে নাও, করতে যেটা হবে সেটা তো করতেই হবে। তো ভাবছি প্যাকিংটা আজকে করে নিই। তো এবার তোমাদের বলি শিফটের ব্যাপারটা। শিফট করার একটাই কারণ হচ্ছে আমার ছেলে, আর অন্য কোনো কারণ নেই। ছেলেকে আমি দুর্গাপুরে ভর্তি করেছি। তো সেখানে প্রথমে আমাদেরকে বলা হয়েছিল যে গাড়ি পাওয়া যাবে, এবং গাড়ি পাওয়াও গেছিলো। ঠিক এন্ড অফ দ্য মুমেন্টে গাড়ি আমাদের ক্যান্সেল করে যে না আমরা যাব না। তো যাই হোক, তারপর অনেক গাড়ি দেখা হয়, কিন্তু প্রত্যেকটা গাড়িতেই আমাদেরকে না হয়তো 5-6 কিলোমিটার যেয়ে চাপিয়ে দিয়ে আসতে হবে, আর 5-6 কিলোমিটার থেকে গাড়ি থেকে আনতে হবে। সেটা তো সারা বছর ধরে সম্ভব নয় কারোর দ্বারা। আর আমার বাপের বাড়িতে একদম পাড়া থেকে যায়, সেখান থেকেও করানোটা সম্ভব নয় স্কুল। তো সেই জন্যই সবাই মিলে ডিসাইড করলাম 1 মাস দিদির বাড়ি থেকে স্কুল করানোর পর শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড সবাই মিলে ছেলের কথা ভাবে এইটাই ডিসিশন নেওয়া হলো যে এখন একটা ছোট্টখাটো রুম দেখে আমরা শিফট করে যাই। পরবর্তী দিনে যদি এখান থেকে কোনো গাড়ি যায় একদম আমাদের বাড়ির কাছ থেকে, তাহলে নিশ্চয়ই আবার হয়তো এখানে চলে আসবো। তবে জানি না হবে কি না, কারণ প্রথম যে গাড়িটা দেখা হয়েছিল ওটা একদম আমাদের মানে বাড়ির ওপর দিয়েই যায়, সব কিছু ঠিকঠাকই ছিল। তারপরে হঠাৎ করে সে বেঁকে বসলো। তারপরে 1-2 দিন আমরা ওই কেটে কেটে নিয়ে গেলাম, কিন্তু আমার দ্বারাও প্রতিদিন যাওয়া সম্ভব নয়। আর ছেলেকে এভাবে একটা গাড়ি থেকে আরেকটা গাড়িতে তোলা, তারপর আসার সময়ও আবার 2টো গাড়ি চেঞ্জ করে আসা, এটা আমরাও ভয়ে ভয়ে থাকবো। তো সব দিক বিচার বিবেচনা করে 1 মাস ধরে এইসবই টেনশন চলেছে। তো তারপর আমরা এই মানে সিদ্ধান্তে আসি যে না, ওর কথা ভেবে আমাদের মন খারাপ হলেও আমার হাজব্যান্ডের যেহেতু এখানে যাব, ওরও একটু অসুবিধা হবে, তো তবুও ওর কথা ভেবে আমরা এই শিফটের ডিসিশনটা নিই সবাই মিলে। তো এই কারণেই শিফট করছি আমরা। একটু তো খারাপ লাগবেই বলো, একটু না অনেকটাই খারাপ লাগছে একসঙ্গে থাকা সবার সাথে। আমি যেহেতু একা থাকতে ভালোবাসি না একদমই, বা উপরে থাকলেও আমার মনে হয় যে বাড়িতে কেউ তো আছে, হ্যাঁ, বা নিচে থাকলেও সব সময় বাবার সাথে গল্প, দাদা মা সবাই আছে। তো এই জন্য একটু খারাপ লাগছে। আস্তে আস্তে হয়তো সেই খারাপ লাগাটা কাটবে, তো সময় লাগবে সব জিনিসেই। আমি আগেই বললাম যে আমার মুভ অন হতে একটু সময় লাগে, তো সেই সময়টা আমাকে নিজেকে দিতে হবে।
ইতিমধ্যে সংসারে টুকটাক জিনিসও কেনা হয়েছে, অনেক জিনিসে এখানের মা ওখানের মা দিদি দিয়েছে, আর কিছু কিছু জিনিস তো আবার কিনতেই হবে। তো সেসব জিনিসগুলো কিছু কিছু কেনাও হয়ে গেছে। তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারিনি, মানে মনটা খারাপ লাগছিল বলে। তো আগামী দিনে শেয়ার করব তোমাদের সঙ্গে সব কিছুই। তো দেখো আমার তো এখন বিস্তর কাজ বাকি, মানে প্যাকিং বাকি। তো সেগুলো আস্তে আস্তে করি। এখন তো রিও নেই বাড়িতে, আর তার জন্যই এলাম। তাছাড়া ও তো সব লন্ডভন্ড করে দিত, চলেও এসছে মনে হচ্ছে এখন। আর এই দেখো কিছু কিছু জিনিস এখনও বের করে রাখলাম, কোনটা নেব কোনটা নেব না ঠিক করতে পারছি না। এদিকে মা ডাকছে খেতে, তো চলো খেয়ে আসে আগে টিফিনটা। টিফিন খেয়ে আবার চলে এলাম উপরে। আর মেঘলা মেঘলা দিন, এদিকে মাঝে মাঝে রোদও উঠছে। আর দাদার ঘরের বিছানাটা ঝাড়বো, তো ঝেড়ে স্নান টান করবো। রিও এসছে, রিওকেও স্নান টান করাবো। কাজকর্ম সেরে চলে এলাম আম দেখতে। কটা দিন দেখে নি, সত্যি এইগুলোকেও খুব মিস করব। এই যে কতটা কাছে কাছে দেখো আম ফেলছে, এই যে ছেলের অবস্থা টং টং করছে। এটা হচ্ছে, এটা কি গাছ বেটা? হিমসাগর আম। তারপর এটা সেকেন্ডটা কি? ল্যাংড়া। তারপর এটা আম্রপলি। এবারে বেশি হয়নি, 3-4টে হয়েছে। ইয়ো খালি পায়ে, খালি পায়ে। তো এই আমগুলো যেন দেখতে এলাম, প্রতি সময় পেলেই আসি। আম দেখতে খুব ভালো লাগে। আর ছেলে তো আমার এত আম খেতে ভালোবাসে যে কী বলবো। সকাল থেকে উঠে থেকে ওর আমের পর্ব শুরু হয়। বাবা মায়ের জন্য খুব মন খারাপ, যদিও প্রতিদিনই নিরু ডিউটি আসবে আর ওকে দিয়ে পাঠাবে আমি জানি, তবুও ওকে তো দেখতে পাবে না খেতে। ও যে তৃপ্তি করে খায় সেটা দেখা বাবা মা খুব খুশি হয়। ওই দেখো ল্যাংড়া দুটো হয়েছে, ওইখানে দুটো হয়েছে বাবা, আর ওখানে দুটো, 4টে। এ ল্যাংড়া না, আম্রপলি 4টে হয়েছে। এটাতে আগের বছর ভর্তি ছিল, ওই জন্য এবছর 4টে হয়েছে। হ্যাঁ যায়। এই দেখো ল্যাংড়া তো হয়েছে। এই দেখো, এই বলো বাড়িতে আম গাছ থাকলে দেখতে কিন্তু খুব ভালো লাগে। হ্যাঁ বলো আমার জন্য জবা ফুল, আমার জন্য জবা ফুল। আমি কি মা কালী? হ্যাঁ ধরে থাকবো? আমি জানি এটা তুমি ধরে তুমি পুজো করবে। আর দেখো বাবা মনে হয় আম পেড়ে নিয়ে এসছে। আমগুলো কি পেড়ে নিয়ে এলে? কি পেকেছে আমগুলো? ল্যাংড়া। আর এগুলো এগুলো আমরা বলি। ও তাই তো, হ্যাঁ আমরা বলি তো 4টে আম হয়েছে, ঠিক বলেছিস। চ ভেতরে যে পাপা কি বলছে দেখি। খোসা আবার আম নিবি? এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, আর চা খাওয়া হয়ে গেছে। এখন বানাচ্ছি সুজি। আমাদের বাড়িতে সুজিটা মোটামুটি সবাই ভালোবাসে। সবাই বলতে আমি আর দাদা ভালোবাসি, কিন্তু খেতে চাই না, অম্বলটা হয় সুজিটা খেলে। আর বাবা তো মানে অমৃত, বাবার কাছে সুজি। সুজি বাবা খুব ভালোবাসে, সুজি আর চিড়ে। আর মাও বেশ ভালোবাসে, তো মায়ের একটু কম চিনি দিয়ে করি, সুগার আছে বলে। আর দুধ দিয়ে দেখবে সুজিটা খেতে খুব ভালো লাগে। আর এই যে দুধও গরম করা হয়ে গেল, তো এইদিকে আমি একবার করে আসছি আর একবার করে রিওকে দেখছি। তো ওই জন্য দেখে একটু পোড়া পোড়া হয়ে গেল সুজিটা। তো যাই হোক, খুব একটা খারাপ লাগবে না খেতে, কেন সুজিটা একটু খোড়া খোড়া হলে আমার তো বেশ ভালোই লাগে। আর চলো এবার সুজিটা দিয়ে আমি আবার সবজিও কাটবো। তো
আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করব তোমাদের এই ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি আবারও বলছি, এখন অনেক বন্ধুদের বাড়ি আমি যাচ্ছি, কম যাচ্ছি, তোমরা দেখছো আমি নিজেও কম ব্লগ দিচ্ছি, তাই যখন ব্লগ দিচ্ছি তখন অবশ্যই পাশে থেকো। আমি কিন্তু সবার বাড়ি যাচ্ছি, তো সেরকম তোমরাও আমার বাড়ি এসো, আমার পরিবারে যোগদান করো। আমিও কিন্তু ঠিক সময় মতো তোমাদের পরিবারে যোগদান করব, সে ব্যাপারে কোনো অন্যথা হবে না। তো চলো, তো এরপর সুজিতে জল দিয়ে দিব। আর যাই হোক, আমার কিন্তু সবজি কাটা হয়ে গেছে সুজি করার পর। তো সবাই সবারই পাশে থেকো, কেন সবাই সবার পাশে থেকে আমরা এগিয়ে যেতে পারবো, তাছাড়া পারবো না। তো সঙ্গে থেকো, ভালো থেকো। এখনকার মতো টাটা, পরের ব্লগে আবার দেখা হচ্ছে।